রহমত বর্ষিত সবার উপরে। আমি এখন আছি বর্তমানে যে আমাদের ভিতরগুলোর 3 দাগের হাওর, সেই হাওরটা হাওরের এক জায়গায়। তো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও। তো আমি গতকালকে না তার আগের দিন আমি আমার গ্রামের একজনকে বলছিলাম যে বিছনাকান্দি নতুন ইউনিয়ন, এই ইউনিয়নে সাংবাদিক যদি থাকতো তাহলে সেই ভিডিওটা ধরে তোলার জন্য। সাংবাদিক কতজন আছে সেইটা জানার জন্য আমি ওনাকে বলছিলাম। উনি খোঁজ করছে কিনা সেটা জানি না। তো ভিডিওটা হচ্ছে 2025 সালের। আর তারিখগুলো যদি কেউ জানেন তাহলে আজকের তারিখটা কমেন্টে লিখে দেবেন। সেটাই আমার ভিডিও। তো আমি কোনো খোঁজ খবর জানি না সাংবাদিক নতুন ইউনিয়নে আছে কিনা। আমার দরকার ছিল যে সাংবাদিক কতজন আছে। যদি সাংবাদিক থাকতো তাহলে সেই 3 দাগের হাওরটা ধরে তোলার জন্যই আমার কথা ছিল। বা তারা যদি নাই আসে বা না থাকে তাহলে আমি ভিডিওটা করব, এটাই আমার কথা ছিল। তো আমি জানি না আছে কি না, যেহেতু আমি কোনো খোঁজখবর পাই নাই, এই জন্য আজকের ভিডিওটা আমি নিজেই করতেছি। তো আপনারা যারা বিদেশ প্রবাসে আছেন তারা তো ভিডিওটা দেখবেনই। আপনাদেরকে দেখাইতেছি আজকে কত তারিখ, সেই তারিখটা দিয়ে একটা কমেন্ট লিখে যাবেন। তবে কমসে কম আমি এতটুকু জানি, যেহেতু আমার আনিস ভাই আছে মরিচ চাষ, অবশ্যই কমেন্টটা করে যাবেন, সেই অনুরোধটা করতেছি। তো আপনারা অবশ্যই দেখতেছেন 3 দাগের হাওরটা দেখানোর ইচ্ছা আমার। এই যে দেখেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাইতেছি বৃষ্টিতে কতটুকু পানি হয়েছে বা কতটুকু জমিন লাগানো হয়েছিল। ঠিক আছে, ধান লাগানো হয়েছিল, সেইটাই আপনাদেরকে সরাসরি আমি দেখাইতেছি। তো আমার আগে ওয়াইফাইয়ে চালাইতাম না, নিজের এমবি থাকতো, আমি সরাসরি আপনাদেরকে দেখাইতে পারতাম। এখন যখন এমবি না ওয়াইফাই চালাই, এই জন্য আমি ভিডিও বানাইয়া আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পারছেন। আর যেহেতু এই রাস্তাটা পাশে থেকেই 3 দাগের হাওর ধরা হয়, এই জন্য এই রাস্তাটা আপনাদেরকেও দেখাইলাম। তো আমার ভিডিওগুলা কার কতটুকু কাজও লাগে আর কার কতটুকু ভালো লাগে সেটাই জানার বিষয়। যাদের ভালো লাগে না, যার ভালো লাগে না, তারা আমার থেকে আনফলো হইয়া চলে যাবেন। আমার কোনো আপত্তি নেই, যেহেতু ভালো লাগে না, ভালো জিনিস দেখবেন, যারে ভালো লাগে তার ভিডিও দেখবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাইতে পারছি 3 দাগের হাওর, যতটুকু ক্যামেরায় আসছে সেটাই। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা